একটি রাষ্ট্রের শক্তি তার অস্ত্র নয়, তার সেনাবাহিনী নয়, বরং তার ন্যায় বিচার। আজ আমরা শুনব এমন এক ইতিহাস যেখানে একজন খলিফা নিজেই দাঁড়িয়েছিলেন কাঠগড়ায়, আর বিচার হয়েছিল তার বিরুদ্ধেই। এই গল্প আমাদের নিয়ে যায় খলিফা আলী ইবনে আবু তালিব রাজিয়াল্লাহু আনহুর শাসনামলে। একদিন খলিফা আলী রাজিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন তার একটি মূল্যবান বর্ম আর তার কাছে নেই। তিনি নিশ্চিত ছিলেন এই বর্মটি ছিল বাইতুল মালের সম্পত্তি থেকে প্রাপ্ত। কিছুদিন পর মদিনার বাজার দিয়ে যাওয়ার সময় হঠাৎ তার চোখ পড়ল সেই বর্মটির দিকে। বর্মটি ছিল এক ইহুদি লোকের কাছে। খলিফা আলী এগিয়ে গেলেন। কোনো রাগ নেই, কোনো ক্ষমতার দম্ভ নেই। শান্ত কণ্ঠে বললেন, এই বর্মটি আমার। ইহুদি লোকটি নির্ভীকভাবে উত্তর দিল, না, এটা আমার, আমি এটি বাজার থেকে কিনেছি। এখানেই শেষ হয়ে যেতে পারত ঘটনা। খলিফা চাইলে শক্তি প্রয়োগ করতে পারতেন, চাইলে আদেশ দিতে পারতেন, কিন্তু তিনি তা করলেন না। খলিফা আলী বললেন, চলো আমরা কাজীর কাছে যাই, বিচার হবে। ভাবুন একবার, একজন খলিফা একজন অমুসলিম নাগরিকের সাথে একই কাতারে দাঁড়িয়ে আদালতে যাচ্ছেন। দুজনই হাজির হলেন কাজীর দরবারে। কাজী যখন দেখলেন একজন হচ্ছেন খলিফা আলী, তিনি সম্মান দেখিয়ে দাঁড়াতে চাইলেন, কিন্তু খলিফা আলী সঙ্গে সঙ্গে বললেন, আজ আমি খলিফা নই, আমি একজন সাধারণবাদী। আদালত শুরু হল। কাজী প্রশ্ন করলেন, হে আলী, আপনার প্রমাণ কি? খলিফা আলী কিছুক্ষণ নীরব থাকলেন, তারপর বললেন, আমার কাছে কোনো সাক্ষী নেই। এই কথাটা ছিল অত্যন্ত ভারী, কারণ তিনি চাইলে ক্ষমতার জোরে সাক্ষী বানাতে পারতেন, কিন্তু তিনি মিথ্যার আশ্রয় নিলেন না। কাজী তখন রায় দিলেন, প্রমাণ না থাকায় এই বর্মটি এই ইহুদি লোকটির। এক মুহূর্তের জন্য দরবার নিস্তব্ধ হয়ে গেল। খলিফা আলী কোনো প্রতিবাদ করলেন না, কোনো প্রশ্ন তুললেন না, শান্তভাবে রায় মেনে নিলেন। তিনি উঠে চলে যেতে লাগলেন। ঠিক তখনই ঘটল সেই ঘটনা যা ইতিহাসে আজও আলো ছড়ায়। ইহুদি লোকটি কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে বলল, এক মিনিট। সে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি এই বর্মটি আসলে আপনারই। সে আরও বলল, আমি জানতাম আপনি খলিফা, কিন্তু আমি ভেবেছিলাম আপনার ক্ষমতা আপনাকে জয় এনে দেবে, কিন্তু আপনি তো নিজেই ন্যায়ের কাছে হেরে গেলেন। লোকটি কেঁদে ফেলল। সে বলল, এমন বিচার, এমন শাসন মানুষের তৈরি হতে পারে না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এইভাবেই ন্যায় বিচার একজন মানুষের হৃদয় খুলে দিল। খলিফা আলী রাজিয়াল্লাহু আনহু বর্মটি ফেরত নিলেন। কিন্তু এখানেই শেষ নয়, তিনি সেই বর্মটি আবার ইহুদি লোকটিকেই উপহার দিয়ে দিলেন, বললেন, এটা এখন তোমার। বন্ধুগণ, এটাই ছিল খিলাফতের শাসন, যেখানে খলিফা ছিল আইনের ঊর্ধ্বে নয়, বরং আইনের অধীন, যেখানে ক্ষমতা ছিল আমানত আর ন্যায় ছিল ইবাদাত। এই গল্প আমাদের প্রশ্ন করে, আমরা কি ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারি যখন ন্যায় আমাদের বিরুদ্ধেই যায়? এই ছিল খলিফা আলী রাজিয়াল্লাহু আনহুর আমল। এই ছিল ইসলামের ন্যায় বিচার।